শত্রু আপনার ক্ষতি করতেছে, তাই না? শত্রু কেন, শত্রুর বাপ সেও সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ এই তদবিরটির মাধ্যমে। আপনি তদবিরটি করুন, শত্রু নয় শুধু শত্রুর বাবাও সোজা হয়ে যাবে, সে কোনোভাবেই আপনার ক্ষতি করতে পারবে না। গ্যারান্টি সহকারে কথা বলছি, আপনি বিশ্বাস করেন কিংবা নাই করেন সেটা আপনার ব্যাপার, তবে আমি বলবো আপনি একটা বার হলেও বিশ্বাস করে এই তদবিরটি করুন। যদি আল্লাহ তাআলা চান তো শত্রু ধ্বংস হয়ে যাবে। আপনার শত্রুতা করতেছে, আপনি দেখতেছেন যে আপনার শত্রুতা করতেছে, আপনার করার কিচ্ছু নেই, আপনি কোনো কিচ্ছু করতে পারেন না, কারণ তার পাওয়ার আছে এলাকায়, তার শক্তি রয়েছে, এজন্য তো আপনি দুর্বল। আর আপনার জন্যই তো আল্লাহ তাআলা এই দোয়াগুলো দিয়েছে। আপনি তদবির করলেই দেখবেন সে সাথে সাথে শুয়ে যাবে, সে আর কোনোভাবেই আপনার ক্ষতি করতে পারবে না। শত্রু আছে, থাকবে, চিরকালই থাকবে, এরকমই থাকবে। তবে শত্রুকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা কিন্তু কোরআন এবং হাদিসে বিভিন্ন ধরনের আমল দিয়েছেন। এই তদবিরগুলোর মাধ্যমে কিন্তু শত্রুকে ধ্বংস করা, শত্রুকে শাস্তা করা, শত্রুকে জন্মের শিক্ষা দেওয়া সম্ভব। এখন যে দোয়াটি বলে দিচ্ছি আমি, এই দোয়াটি আপনারা বারবার মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আমি বারবার বলে দিব আপনাদের শোনার জন্য। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এই দোয়াটুকু আপনি সবসময় শুধু পাঠ করবেন, সবসময় শুধু পাঠ করবেন। আর কয়েকদিন দেখবেন, কয়েকদিন যেতে যেতেই দেখবেন সে জন্মের শিক্ষা সে পেয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে শিক্ষা দান করবে। আপনি বিশ্বাস করে আল্লাহর উপর এই আমলটি করে দেখুন। আমি দোয়াটি আরেকবার বলে দিচ্ছি। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভালো থাকেন।